জহির পাগলা একটি গান গাইলেন, আমার ঘরের চাবি পরের হাতে। এই গান গাবার আগে আমি একটি গান গেয়েছিলাম, আমি চাই না রে বেহেশত, ভয় নাইকো জাহান্নাম, আমার কাফনেতে লিখে দিও আমার দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ। এখন তিনি বলে আমি যদি এই গান থেকে কথা ধরি তাহলে অনেক কথা ধরা যাবে, ধরেন, কিন্তু আমি কথা ধরতে চাই না। তবে একটা কথা বলি যে মানুষ যখন মারা যাবে তখন তার কাফনের কাপড়ের যদি নাম লেখা থাকে, কিন্তু হিসাব হবে কার? যিনি মারা যায় হিসাবটা হবে তার অঙ্গ প্রত্যঙ্গের হিসাব হবে। তবে অঙ্গ প্রত্যঙ্গের যতই হিসাব হোক না কেন, আপনাকে কবরের মধ্যে রেখে দিল, মুনকির নেকির দুই ফেরেশতা আসলো, এসে আপনাকে জিজ্ঞাসাবাদ করলো তোমার রবকে, মান রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, মান নবিয়াকা, তোমার নবীকে। তুমি বললে ঠিক আছে আমার রব আল্লাহ, আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার দিন কি ইসলাম, তুমি বলে দিলে। এই কথাটা একবার ভাবলে না? হযরত তাপস কুলি শিরোমণি যিনি ছিলেন রাবেয়া বসরি, তিনি বলেছিল কবরের মধ্যে যখন তাকে শোয়ানো হলো, মুনকির নেকির দুই ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করলো তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। তখন রাবেয়া বসরি বলছিলেন আমার রবকে আমি যদি 1000 বছরও বলি, আমার রব আল্লাহ, ওই আল্লাহ যদি আমাকে বান্দা বলে না স্বীকার করে তাহলে আমার 1000 বছর আমি তার বান্দা বলে লাভ কি আমার? আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর। খুব সুন্দর কথার গান, খুব ভালো কথার গান, কিন্তু আমি জানি জবাব কিন্তু কাফনের কাপড় দেয় না, জবাব দেয় অঙ্গ প্রত্যঙ্গ, জবাব দিবে আত্মা, বিচার হবে রুহের। বিভিন্ন কথা আসে এখানে, তো আমার অনেক কিছু বলতে চাইলেও বলার দরকার মনে করি না। আগে জিগাও গিয়া তারে, যিনি আমার রব সে আমারে চিনে নাকি? সে যদি আমারে চিনে তাহলেই আমি তার বান্দা, তা না হলে আমি তার বান্দা হইতে পারলাম না। তাই বাবা, ওই দয়াল নবীর নাম যদি আপনার কাফনের কাপড়ে লিখে নিয়ে যেতে পারেন, আপনার অন্তরের মধ্যে যদি তার নাম লিখে দিতে পারেন, যার মহব্বতে আল্লাহ তামাম দুনিয়া সৃষ্টি করছে, আপনি যতই পাপী হন না কেন তার নামের রুসিলায় আপনাকে মাপ দিলেও দিতে পারে। কারণ আদম আলাইহিস সালাম তিনি গন্ধম খেয়ে গুনাহগার হইলেন, দুনিয়ার মধ্যে তাকে পাঠাই দিলেন, কার রুসিলায় মাপ পাইলেন? দয়াল নবীর নামের রুসিলায় তিনি মাপ পাইলেন। লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ, ওই নামের উসিলায় তিনি মাপ পাইলেন। আর আমি যদি ওই নাম নিয়ে, ওই না কাপনের কাপড়ে যদি নাম নিয়ে যাইয়া আমি যদি মারা যাই, তাতেই তো আমি ধন্য। লালন সাইজি তার একটা গানের মধ্যে আছে, যাই যাবে মোর জাত কুলমান তাতে ক্ষতি নাই রে, যদি আমার সাগর দরবেশ রে পাই, যদি আমার প্রাণ বন্ধু রে।
কমিটি আমাদেরকে কি গান গাওয়াইতে বলছেন আপনারা আগেই তো জানেন, আর কি ঠিক না? আপনি চাইলে এদিকে হলদিয়া বাজার ঘুরে মা ব্রিজ হইয়া আপনি ঢাকা যাইতে পারেন, আবার এদিক দিয়ে কি মুক্তারপুর দিয়েও যাইতে পারেন, আবার এদিক দিয়ে পাথাইলেও যাইতে পারেন শ্রীনগর দিয়ে। যে যত রাস্তা চিনে তার জন্য তত চলতে সহজ, আর যে চিনে না সে চলতে কষ্ট হয়ে যায়। আমি রাস্তা হারা মানুষ, আমি রাস্তা চিনি না, তাই আমার জন্য একটু কঠিন হয়ে আছে। গান পাইলাম, আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর। খুব সুন্দর কথার গান, খুব ভালো কথার গান, কিন্তু আমি জানি জবাব কিন্তু কাফনের কাপড় দেয় না, জবাব দেয় অঙ্গ প্রত্যঙ্গ, জবাব দিবে আত্মা, বিচার হবে রুহের। বিভিন্ন কথা আসে এখানে, তো আমার অনেক কিছু বলতে চাইলেও বলার দরকার মনে করি না। আমার একটা গান মনে হয়েছে ফকির লালন শাহ, যেহেতু এটা মাজার কেন্দ্রিক গান। আমার আগের গানটাও ছিল দেহের গান, আমার এখনের গানটাও দেহতত্ত্ব গান। আপনারা একটু শুনলে মনোযোগ দিয়ে আশা করি ভালো লাগবে। আর ভাবের যে গানগুলো একটু সময় অপেক্ষা করলে বোধহয় ভালো লাগবে। আমি কেমনে খুলিব সেই ধন, আমি কেমনে খুলিব সেই ধন, আমি দেখব চোখেতে গো আমার ঘরের চাবি। আমার সোনার বাংলা, আমি তোমায়। রাস্তাঘাটে কি স্বর্ণ পাওয়া যায়? পাওয়া যায়, পাওয়া যাইলেও যাইতে পারে, মায়েরা যদি হারায় তাইলে পাওয়া যায়, ঠিক না? কিন্তু এই বাংলার মাটির নিচে খনিজ সম্পদ আছে, গ্যাস আছে। আমাদের এই দেশের নিচে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরটা কিন্তু গ্যাসের জন্য খুব বিখ্যাত, তিতাস গ্যাস। আপনি একটা জিনিস খেয়াল করেন, এই গ্যাস উঠাইয়া নিয়ে যাইতেছে বাহিরের দেশের মানুষ, আমার দেশের মানুষ গ্যাস পায় না, ঠিক না? এখন যত বাড়ি তৈরি হইতেছে, কোনো গ্যাস লাইন আছে? নাই। কিন্তু আমার সারা ব্রাহ্মণবাড়িয়া গ্যাসের খনি, আমি নিজেই গ্যাস কিনা জ্বালাইতে হয়। আমার বাড়ি গ্যাস পাম্প, এই যেখানে আগুন উঠে গ্যাস উঠায়, এর থেকে কানি 10 কানি 10 বিঘা জমিন দূরে, কিন্তু আমাকে 1700 টাকা দামের গ্যাসের বোতল নিয়ে আমাকে রান্না করে খাইতে হয়। আমি কেন কথাটা বললাম? আমার এই দেহের ভিতরে অনেক কিছু আছে, কিন্তু আমি আনা নেওয়া করতে পারি না, এটা আদান প্রদান করে বাহিরের লোক। আমার দেশে হাজার কোটি টাকার সম্পদ, কিন্তু আমার দেশের লোক কামলা খাটে, আর বিদেশের লোক আইসা ম্যানেজার অফিসার হয়ে যায়, আর আমার চাচা ভাইয়েরা গিয়া দারোয়ান হয়, কামলা দেয়। তাহলে লালন শাহ ফকির
এই দেহটাকে বলছেন যে আমার এই ঘরের চাবিটা পরের হাতে, আমার ভিতরে যা আছে আমি চাইলেও খুলতে পারতেছি না। আশা করি গানটা ভালো। আমি কেমনে খুলিব সেই ধন, আমি কেমনে খুলিব সেই ধন, আমি দেখব চোখেতে গো ঘরে চাবি, চাবি পরের হাতে গো ঘরে চাবি, আমি কেমনে খুলিব সেই ধন, আমি কেমনে খুলিব সেই ধন, আমি দেখব চোখেতে গো ঘরের চাবি, চাবি মুর্শিদের হাতে গো ঘরের চাবি। আপন ঘরে বুঝাই শোনা, পরে করে লেনা দেনা, সাগর চান আপন ঘরে বুঝাই শোনা, পরে করে লেনা দেনা, বাবু দরবেশ আমি হইলাম জন্ম কানা, সাগর চান আমি হইলাম জন্ম কানা, আমি না পাই দেখিতে গো ঘরে চাবি, চাবি মুর্শিদের হাতে গো ঘরে চাবি। রাজি হলে দারুয়ানি, দ্বার ছাড়িয়ে দিবেন তিনি, রাজি হলে
যখন তাপ দেয়, এই লাইট জ্বালাইলে কোনো কাম হইব? সূর্যের আলো উঠে গেলে এই লাইট জ্বললেও কি, না জ্বললেও কি। আর যখন একেবারে ঘোর অন্ধকার থাকে তখন ঝিনু পোকা চিনেন না? ওই একটা পোকা আছে দেখবেন, এটার পাছার মধ্যে খালি টিপ টিপ করে জ্বলে। হ্যাঁ, বুঝছেননি? ঝিনু পোকা। অন্ধকার হইলে আপনার থেকে 100 গজ সামনে দিয়ে ঝিনু পোকাটা গেলে ওই ঝিনু পোকার আলোটা দেখা যায়, কিন্তু সূর্যের কাছে এই লাইটের আলোর কোনো দাম, মানে চকচক করলে সোনা। কেরোসিনের বোতল যত বড়ই হোক, এটা গন্ধ কেরোসিন, আতর। এটা যত ছোট হোক কৌটাটা, এটার সুঘ্রাণ আপনি হাইটে গেলে রাস্তার আশপাশ দিয়েও কই। এর মানে আমার এই জীবনটাকে বড় কেরোসিনের ড্রাম না বানায় যদি ছোট্ট একটা আতর বানানো যায়, এটার মূল্য অনেক বেশি। তাই জায়গা মতো জ্বললে ঝিনু পোকার পাছার লাইটও দেখা যায়, আ জায়গায় জ্বললে এত বড় ফারগান লাইট জ্বালাইলেও কোনো কাম হতো। এই জন্য সাইজি বলছেন, রাজি হলে দরুয়ানি দর ছাড়িয়া দিবেন তিনি, সাগর চান তারে বা কই তিনি জানি। আমি তারে বা কই চিনি জানি, আমি বেড়াই পথে গো, ঘরের চাবি চাবি পরের হাতে গো, ঘরের চাবি। মানুষে আছে রে মন, সাগর চান তারাই বলে মানুষ রত। ও খাজা বাবা, এই মানুষে আছে রে মন, দয়াল তারাই বলে মানুষ রত। ফকির লালন বলে পেশে ফকির লালন বলে পেশে আমি না পাই চিনিতে গো, ঘরের চাবি চাবি পরেরই হাতে গো, ঘরের চাবি। আমি কেমনে খুলিব সেই ধন, আমি কেমনে খুলিব সেই ধন, আমি দেখবো চোখেতে গো, ঘরের চাবি চাবি পরের হাতে গো, ঘরের চাবি।
চাবি পরের হাতে গো, ঘরের চাবি চাবি পরের হাতে গো, আমার ঘরে চাবি। ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো। আজকে ভাই কমে গেছে, এটা খুব সুন্দর। দরবার থেকে কোনো পালা দেয় নাই, শুধু গান গাইতে বলছেন, গান আর গান হবে, অর্থাৎ মালজোড়া একটা ভাব নিয়ে গান গাইতে হবে। তো সেদিকে লক্ষ্য রেখে গান গাইলেন ভালো। জহির পাগলা একটি গান গাইলেন, আমার ঘরের চাবি পরের হাতে। থাকবে তো, পরে তো থাকবে। এই গান গাবার আগে আমি একটি গান গেয়েছিলাম, আমি চাই না রে বেহেশত, ভয় নাইকো জাহান্নাম, আমার কাফনেতে লিখে দিও আমার দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ। এখন তিনি বলে, আমি যদি এই গান থেকে কথা ধরি তাহলে অনেক কথা ধরা যাবে, ধরেন, কিন্তু আমি কথা ধরতে চাই না। তবে একটা কথা বলি, যে মানুষ যখন মারা যাবে তখন তার কাফনের কাপড়ের যদি নাম লেখা থাকে, কিন্তু হিসাব হবে কার? যিনি মারা যায় হিসাবটা হবে তার, তার অঙ্গ প্রত্যঙ্গের হিসাব হবে। তবে অঙ্গ প্রত্যঙ্গের যতই হিসাব হোক না কেন, আপনাকে কবরের মধ্যে রেখে দিল, মুনকির নেকির দুই ফেরেশতা আসলো, এসে আপনাকে জিজ্ঞাসাবাদ করলো, তোমার রবকে, মান রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, মান নবিয়াকা, তোমার নবীকে। তুমি বললে ঠিক আছে আমার রব আল্লাহ, আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার দিন কি ইসলাম, তুমি বলে দিলে। এই কথাটা একবার ভাবলে না? হযরত তাপস কুলের শিরোমণি যিনি ছিলেন রাবেয়া বসরি, তিনি বলেছিল, কবরের মধ্যে যখন তাকে শোয়ানো হলো, মুনকির নেকির দুই ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করলো, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। তখন রাবেয়া বসরি বলছিলেন, আমার রবকে আমি যদি 1000 বছরও বলি, আমার রব আল্লাহ, ওই আল্লাহ যদি আমাকে বান্দা বলে না স্বীকার করে, তাহলে আমার 1000 বছর আমি তার বান্দা বলে লাভ কি আমার? আগে জিগাও গিয়া তারে, যিনি আমার রব সে আমারে চিনে নাকি? সে যদি আমারে চিনে তাহলেই আমি তার বান্দা, তা না হলে আমি তার বান্দা হইতে পারলাম না। তাই বাবা, ওই দয়াল নবীর নাম যদি আপনার কাফনের কাপড়ে লিখে নিয়ে যেতে পারেন, আপনার অন্তরের মধ্যে যদি তার নাম লিখে দিতে পারেন, যার মহব্বতে আল্লাহ তামাম দুনিয়া সৃষ্টি করছে, আপনি যতই পাপী হন না কেন, তার নামের রুসিলায় আপনাকে মাপ দিলেও দিতে পারে। কারণ আদম আলাইহিস সালাম তিনি গন্ধম খেয়ে গুনাহগার হইলেন, দুনিয়ার মধ্যে তাকে পাঠাই দিলেন, কার রুসিলায় মাপ পাইলেন? দয়াল নবীর নামের রুসিলায় তিনি মাপ পাইলেন। লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ, ওই নামের উসিলায় তিনি মাপ পাইলেন। আর আমি যদি ওই নাম নিয়ে, ওই না কাপনের কাপড়ে যদি নাম নিয়ে যাইয়া আমি যদি মারা যাই, তাতেই তো আমি ধন্য। লালন সাইজি তার একটা গানের মধ্যে আছে, যাই যাবে মোর জাত কুলমান, তাতে ক্ষতি নাই রে, যদি আমার সাগর দরবেশ রে পাই, যদি আমার প্রাণ বন্ধু রে পাই। জাতকুল নিয়ে আসো যারা, জাতকুল নিয়ে থাকো তারা, তোমরা আসো যারা কুলের বালা গো, আমি তাদের না ডরাই, যদি আমার প্রাণ বন্ধুরে পাই। আপনি কি বলতেন না বলতেন জানি না, তবে সব কথার মীমাংসা আপনার এই পর্যন্তই শেষ। একটি গান করলেন, আমি কেমনে খুলিব সেই ধন, আমি দেখব চোখেতে, আমার ঘরের চাবি আছে পরের হাতে। বাবা, ঘরের চাবি যদি পরের হাতে থাকে, ওই পরকে আগে আপন করতে হবে, চিনতে হবে, ওই পরকে আগে চিনতে হবে। ওই পরকে যদি আপনি আপন করতে পারেন, ওই পরকে যদি আপনি চিনতে পারেন, ওই চাবিটাও আপনার করে নিতে পারেন।
তাই সেখান থেকে একটি গান, আপনার গানের পাশে একটি গান আমি রাখি, তারপরে অন্য একটি গান রাখবো। তুমি যতই করো সন্ধি বন্দি রে, তুমি যতই করো সন্ধি বন্দি রে, তারা ওই চালাকে পাই না, তারা ওই চালাকে পাই না, দেহে ময়লা রেখে তারা দেখা যায় না রে, দেহে ময়লা রেখে তারা দেখা যায় না। তুমি যতই করো সন্ধি বন্দি রে, তুমি যতই করো সন্ধি বন্দি রে, আমার দেহে চালাকে পাই না, বাজান ধৈর্য ধরা ক্ষমারে করায়া, জগতে সত্য ছাড়া মিথ্যা তারা কয় না। ওরে ধৈর্য ধরা ক্ষমারে করায়া, ও জগতে সত্য ছাড়া মিথ্যা তারা কয় না। নিজের সুরত দেখিতে হলে ওরে যেমন সামনে লাগে একটি আয়না, তোমার নিজের সুরত দেখিতে হলে ওরে যেমন সামনে লাগে একটি আয়না। বাজান আগে দেহ করো রে খাটি, দেহে ধুলো বালি ময়লা মাটি রয় না। আপনি তাকে দেখতে চান, তাকে দেখতে হলে যে চিনে একজন চীনা লোকের সঙ্গ করতে হবে, আমার সাগর দরবেশের মতো একজন অলির সঙ্গ করতে হবে। তাই বলেছে তুমি যতই করো সন্ধি বন্দি, তারে চালাকিতে পায় না, দেহে ময়লা রেখে তার দেখা যায় না। আগে দেহ করো রে খাটি, দেহে ধুলো বালি